আপনি কি চা বেশি পছন্দ করেন নাকি কফি বেশি পছন্দ করেন? আমি চায়ের চেয়ে কফিটা বেশি পছন্দ করি। আমি নীলার থেকে তোমাকে বেশি পছন্দ করি। কোনো একটা কিছুর চেয়ে অন্য কোনো কিছু বেশি পছন্দ করা, এই ধরনের কথাবার্তাগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলব? আমরা কি বেশি পছন্দ করা সেক্ষেত্রে কি লাইক ব্যবহার করব? নাকি প্রেফার ব্যবহার করব? আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। কোনো একটি কিছুর চেয়ে অন্য কোনো কিছু পছন্দ করা, সেজন্য আমরা ব্যবহার করব প্রেফার। কি ব্যবহার করব আমরা? আমরা ব্যবহার করব প্রেফার। প্রথমে সাবজেক্ট আমরা লিখে নিচ্ছি সাধারণভাবে। তারপরে কি প্রেফার, এবং প্রেফারের পরে আপনি যেটা বেশি পছন্দ করেন, প্রেফারের পরে সেটা লিখতে হবে। তাহলে প্রেফারের পরে কি লিখতে হবে? আপনি যেটা বেশি পছন্দ করেন। তারপরে টু এর পরে আপনি কম পছন্দনীয় কি সেটা লিখবেন। মনে করেন যে আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি। এখানে কফিটাকে কিন্তু বেশি পছন্দ করা হচ্ছে। এই বেশি পছন্দনীয় জিনিসটাই আমাদের প্রেফারের পরে লিখতে হবে। ঠিক আছে? এবং দেখেন এখানে কিন্তু চাটা একটু কম পছন্দ করা হচ্ছে। কম পছন্দনীয় জিনিসটা আমরা টু এর পরে লিখবো। তাহলে যেটা আমরা বেশি পছন্দ করি সেটা আমরা লিখবো প্রেফারের পরে, এবং যেটি আমরা কম পছন্দ করি সেটা আমরা লিখবো টু এর পরে। দেখেন আমি চায়ের চেয়ে কফিটা বেশি পছন্দ করি। এখানে কফিটা বেশি পছন্দ করা হচ্ছে কিসের চেয়ে? চায়ের সাথে। এখানে কিন্তু তুলনা করা হচ্ছে। দেখুন, কে পছন্দ করে? আমি। তাহলে আয়ের পরেই প্রেফার। লিখি আমরা পি আর ই এফ ই আর, প্রেফার। এখানে বেশি পছন্দনীয় জিনিসটা হচ্ছে কি? কফি। সুতরাং এই কফিটা আমরা প্রেফারের পরে লিখবো। আমরা লিখে ফেলি কফি, সি ও ডবল এফ ডাবল ই, কফি। কফি লিখার পরে মানে বেশি পছন্দনীয় জিনিসটা লিখার পরে আমরা টু লিখলাম, এবং টু এর পরে কিন্তু কম পছন্দনীয় জিনিসটা লিখতে হবে। এখানে কম পছন্দনীয় জিনিসটা একটু, এই যে চাটা একটু কম পছন্দনীয় এবং কফিটা বেশি পছন্দনীয়। এই জন্য কফিটা আমরা লিখলাম প্রেফারের পরে, এবং চাটা একটু যেহেতু কম পছন্দনীয় সেহেতু আমরা লিখবো টু এর পরে, টি ই এ টি। তাহলে আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি, আই প্রেফার কফি টু টি। আমি মিষ্টির চেয়ে ফল বেশি পছন্দ করি। এখানে কোনটা বেশি পছন্দ করা হচ্ছে? ফলটা বেশি পছন্দ করা হচ্ছে। তাহলে কে? আমি। তাহলে আই প্রেফার, আয়ের পরে সাবজেক্টের পরে প্রেফার, পি আর ই এফ ই আর, প্রেফার। এখানে বেশি পছন্দনীয় কি? ফল বেশি পছন্দ করা বা ফ্রুটস। এইটা আমরা প্রেফারের পরে লিখবো, বেশি পছন্দনীয় জিনিস। তাহলে আমরা লিখি ফ্রুটস, এফ আর ইউ আই টি এস, ফ্রুটস। টু, কি বেশি কম পছন্দ করা হয়? এখানে মিষ্টি। এই জন্য আমরা টু এর পরে লিখে নিব মিষ্টি, সুইট, এস ডাব্লিউ ডাবল ই টি এস, সুইটস। ঠিক আছে? এখানে যদি আমির পরিবর্তে আমরা যদি লিখতাম তুমি, তুমি, এখানে কিন্তু হয়ে যেত কি? ইউ হয়ে যেত। ঠিক আছে? মানে সাবজেক্টটা এখানে পরিবর্তন করলে এখানেও পরিবর্তন হয়ে যাবে। আমরা যদি বলতাম দে, তারা, তাহলে এখানে তারা লিখলে এখানে কিন্তু দে হয়ে যেত। আশা করি এটুকু আবার বুঝতে পেরেছেন। আমি নীলার চেয়ে রিতাকে বেশি পছন্দ করি। এখানে কাকে বেশি পছন্দ করা হচ্ছে? এখানে পছন্দ বেশি করা হচ্ছে রিতাকে। ঠিক আছে না? রিতাকে বেশি পছন্দ করা হচ্ছে। লিখে ফেলি আমি অথবা তুমি। আপনারা এখানে আমি, তুমি, সে যেকোনো কিছু লিখতে পারেন। সাবজেক্ট পরিবর্তন করতে পারেন। তাহলে আমি নীলার চেয়ে রিতাকে বেশি পছন্দ করি। আই প্রেফার, পি আর ই এফ ই আর, প্রেফার। কাকে বেশি পছন্দ করা হচ্ছে? রিতাকে। তাহলে আমরা প্রেফারের পরে রিতাটা লিখে ফেলি, রিতা। আর আই টি এ, বেশি পছন্দনীয় জিনিস রিতা। তাহলে আই প্রেফার রিতা টু কার চেয়ে? নীলার চেয়ে। নীলাকে একটু কম পছন্দ করা হচ্ছে, এই জন্য নীলাটা আমরা টু এর পরে লিখলাম। আমি বাইকের চেয়ে গাড়ি বেশি পছন্দ করি। আসলে কিন্তু আমি বাইকের চেয়ে গাড়িটাই বেশি পছন্দ করি। দেখেন এখানে আমি সাবজেক্ট, এখানে তুমি বা অন্য যেকোনো কিছু আপনারা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন, লিখতে পারেন। তাহলে যেহেতু এখানে আমি আছে, আমরা লিখে ফেলি আই পি আর ই এফ ই আর, প্রেফার। বাইকের চেয়ে গাড়ি বেশি পছন্দ করা, সুতরাং এটা প্রেফারের পরে লিখবো কার। কার কিসের চেয়ে? বাইকের চেয়ে, টু বাইক। ঠিক আছে? আমরা লিখে ফেললাম। তাহলে এই যে নিচে যে বাক্যটা আছে, আমি সিনেমার চেয়ে, সিনেমার আমি সিনেমার চেয়ে, হ্যাঁ, চেয়ে নাটক বেশি পছন্দ করি। আমি সিনেমার চেয়ে নাটক বেশি পছন্দ করি। এই বাক্যটা আপনারা ইংলিশ ট্রান্সলেট করবেন এবং অবশ্যই এটা কমেন্ট বক্সে লিখবেন। তো আমার সাথে এবার প্র্যাকটিস করুন। আমি নীলার চেয়ে রিতাকে একটু বেশি পছন্দ করি। তাহলে আই প্রেফার রিতা টু নীলা। আমি কেকের চেয়ে চকলেটটা বেশি পছন্দ করি। আমি তোমার চেয়ে তাকে বেশি পছন্দ করি। আমি কলার চেয়ে আম বেশি পছন্দ করি। এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু আজকে থেকে আপনারা ইংলিশে বলতে পারবেন। এবং এটা কিন্তু আমরা অনেক বেশি ব্যবহার করি। তাহলে এই যে এই প্রেফার ব্যবহার করে আপনারা প্রচুর বাক্য তৈরি করতে পারেন। তো বাক্যগুলো তৈরি করবেন এবং স্পোকেন ইংলিশে ব্যবহার করবেন। তো আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে আমি শহীদুল ইসলাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।